গাজায় যুদ্ধ ও গণহত্যার অভিযোগ ঘিরে আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই গ্রিসের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করেছে ইসরায়েল। দুই দেশ যৌথভাবে অস্ত্র উন্নয়ন ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক বাড়ানোর এই উদ্যোগের তথ্য জানিয়েছে আল জাজিরা। গ্রিস এখন শুধু ক্রেতা নয়, প্রতিরক্ষা প্রযুক্তির সহ উৎপাদক হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলতে চায় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। গ্রিসের পার্লামেন্টের প্রতিরক্ষা বিষয়ক চেয়ারম্যান অ্যাঞ্জেলোস সিরিগেস সংবাদ মাধ্যমটিকে বলেন, আমরা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার বড় গ্রাহক। যৌথ উৎপাদন ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই এর প্রকৃত অগ্রগতি সম্ভব। যদিও সম্প্রতি গ্রিস সরকার ইসরায়েলের কাছ থেকে $76 কোটি 36টি PULS রকেট আর্টিলারি সিস্টেম কেনার অনুমোদন দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস জানান, গ্রিসের শিল্লপ অ্যাকিলিস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কর্মসূচিতে যুক্ত হবে, যা বহু বিলিয়ন ইউরোর একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা পরিকল্পনার একটি অংশ। ইসরায়েলের সঙ্গে এ অংশীদারিত্বে স্বল্প ব্যয় ও দ্বৈত ব্যবহারের উপযোগী প্রতিরক্ষা পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করেছে গ্রিস। আন্তর্জাতিক বিশ্লেষকরা গ্রিসের এই সম্পর্ক জোরদারের বিষয়টি নিয়ে তীর্যক সমালোচনা করেছেন। ইসরায়েলের অবৈধ সামরিক অভিযানে গ্রিসের এ ধরনের সহযোগিতা মানবিক দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করছে কেউ কেউ। এ নিয়ে গ্রিক কাউন্সিল ফর রিফিউজিসের মুখ্য লেপতেরিস পাপাজিয়ানকিস বলেছেন, মানবাধিকার উদ্বেগে মনোযোগ না দিয়ে কৌশলগত সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া ঝুঁকিপূর্ণ। তার ভাষ্য, গ্রিস পূর্ব ভূমধ্যসাগরের উপকূলবর্তী রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্রসজ্জিত রাষ্ট্রগুলোর একটিতে পরিণত হওয়ার পথে এগোচ্ছে এর মাধ্যমে।